আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর টেক কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত পর্বে আমরা টেক কোশ্চেনের নিয়মগুলো বিস্তারিত আলোচনা করেছি, আর আজকের পর্বে আমরা টেক কোশ্চেনের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আমরা যদি টেক কোশ্চেন রুলসগুলোর সাথে এক্সারসাইজগুলো যদি মিলাতে পারি তাহলে আমাদের জন্য টেক কোশ্চেন সলিউশন করা অনেকটা ইজি হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল এক্সারসাইজে চলে যাই। আমরা দেখো এখানে বোর্ডের মধ্যে আমরা এখানে দুইটা বোর্ড উল্লেখ করেছি, ঢাকা বোর্ড 20 এবং চট্টগ্রাম বোর্ড 20। আমরা ধারাবাহিকভাবে দুইটা বোর্ড সলিউশন করি, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। প্রথমে তো বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো, আমরা প্রথমে লিখেছি ঢাকা বোর্ড 2020। এক নম্বর প্রশ্ন আমরা লিখেছি লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। চলো খামারের বাইরে থেকে একটু হেঁটে আসা যাক। খেয়াল করো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখো মজার ব্যাপার হচ্ছে এই সেন্টেন্স শুরু হয়েছে আমাদের কি দ্বারা, লেটস দ্বারা। তাহলে আমাদের ওখানে টেক কোশ্চেন রুলস আমরা বলেছিলাম, যদি শব্দ কোনো সেন্টেন্সে লেটস বা লেট আস থাকে তাহলে সেখানে টেক কোশ্চেন সলভ করতে হবে কি দ্বারা, শেলই দ্বারা। তাহলে আমরা এটা সহজে আমরা সমাধান করে ফেলতে পারি, যেহেতু লেটস আছে এখানে, আমরা এখানে লিখতে পারি শেলই। আশা করি এটা একেবারে সিম্পল, তোমরা সকলে বুঝতে পেরেছো। 2 নম্বর দেখো আমরা লিখেছি আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আমি প্রত্যেক সকালে হাঁটতে অভ্যস্ত। আমি তার মানে কি, আমি প্রতিদিন সকালবেলা নিয়মিত হাঁটি। তাহলে এখন দেখো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা সেটা আগে খুঁজে বের করি। এখন দেখো এখানে অ্যাম উল্লেখ করা আছে, তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আমরা পেয়ে গেছি, তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা সলিউশন করব। আর অ্যাম যদি থাকে আর এই সেন্টেন্সটা আমাদের আছে পজিটিভ, তাহলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখানে অ্যাম আছে, অ্যাম এর সাথে নট যোগ করলে কি হয়, আরএন্ট। আরেন্ট, আর এখানে নাউন আছে আমাদের, সাবজেক্ট আছে আই, তাহলে প্রোনাউন আই হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে যাও আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, সি নাম্বার, ঢাকা বোর্ড 2020। দেখো দেখা আছে মর্নিং এন্টারটেইনস আজ উইথ ফ্রেশ এয়ার। প্রভাত আমাদেরকে সতেজ বায়ুর মাধ্যমে আনন্দ দিয়ে থাকে। এখন আমরা এই সেন্টেন্সটা আমরা দেখি এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু আমাদের এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের টেক কোশ্চেনের 2 নম্বর রুলস আমরা বলেছিলাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব উল্লেখ না থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটার যে কোনো একটা আমরা কি করব, ব্যবহার করব। তাহলে আমরা দেখি ব্যবহার করব। ওখানে মধ্যে আমরা বলেছিলাম যে যদি সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু বা ডাজ হবে, আর যদি সেন্টেন্স পাস্ট টেন্সে থাকে তাহলে ডি হবে। তাহলে এখানে দেখো আই এম ইন্ডিয়ান, আই সরি মর্নিং এন্টারটেইনস ই আজ উইথ ফ্রেশ এয়ার। এটা দেখো সাবজেক্ট আছে এখানে মর্নিং, আর ভার্বের সাথে এখানে এস যোগ আছে, তার মানে এটা আছে আমাদের প্রেজেন্ট টেন্সে। তো আমরা মর্নিং যদি আমরা যেহেতু থার্ড পারসন আমরা ধরতে পারি, তাহলে এখানে হবে ডাজ। যেহেতু এটা পজিটিভ তাহলে হয়ে যাবে আমাদের এটা নেগেটিভ, ডাজেন্ট। আর সাবজেক্ট যেহেতু এখানে মর্নিং আছে, মর্নিং কে আমরা ধরতে পারি কি, ইট। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা চলে যাই ডি নাম্বার প্রশ্নে, অর্থাৎ ঢাকা বোর্ড 20 ডি নাম্বার। আমাদের প্রশ্ন আছে নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। তাহলে এখানে আছে কারো এই সুযোগটি হাতছাড়া করা উচিত নয়। তাহলে আমরা আগে দেখো সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা সেটা লক্ষ্য করি। দেখো এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি অক্সিলারি ভার্ব এখানে একটা আছে শুড। তাহলে শুড যদি থাকে এখানে তাহলে আমরা শুডটাকে এই কোশ্চেন করার জন্য আমরা অপর পাশে নিয়ে যাই। এরপর দেখো যেহেতু নো ওয়ান আছে, নো ওয়ান শব্দটি সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে, তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে এখানে। যেহেতু সেন্টেন্স নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, আমরা অ্যান্সার এটা করবো আমরা পজিটিভ অ্যান্সারে। তাহলে পজিটিভ অ্যান্সার ধরে করি, এখানে আমাদের সাবজেক্টিভ আছে এখানে নো ওয়ান। তো আমরা জানি যে নো বডি নো ওয়ান থাকলে আমরা আমাদের প্রোনাউন হয় দে। তাহলে এটা হবে অ্যান্সার শুড দে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে ঢাকা বোর্ড 20-এর সর্বশেষ প্রশ্ন ই নাম্বার, আমরা দেখো হ্যাভ এ ট্রাই টু ফ্রম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। সকালে হাঁটার এই অভ্যাস গড়ার চেষ্টা করো। তাহলে এখন দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা খেয়াল করো। আর এটা দেখো যেহেতু অক্সিলারি ভার্ব নাই, এখানে মেইন ভার্ব আছে হ্যাভ, তার মানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে। আমরা কোশ্চেনের 3 নম্বর অর্থাৎ ইম্পর্টেন্ট সেন্টেন্সের মধ্যে জানি যদি কোনো সেন্টেন্স আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়, অর্থাৎ ধারক দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেখানে কোশ্চেন আমাদের হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে আমরা এখানে দুইটাই লিখতে পারি, উইল ইউ অথবা ওন্ট ইউ। আশা করি বুঝতে পেরেছ। একেবারে সিম্পল ভাবে আমরা চেষ্টা করছি বিস্তারিত বুঝিয়ে নেওয়ার জন্য। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞেস করবে। এরপরে আমরা চলে যাই 2 নম্বর এক্সারসাইজে। আমরা এখানে রেখেছি চট্টগ্রাম বোর্ড 2020। এখন দেখো আমরা চট্টগ্রাম বোর্ড 2020-এর এক নম্বরে আমরা লিখেছি নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম।
তাহলে এখানে দেখো নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, তাহলে এখানে অক্সিলারি ভার্ব খুঁজি আমরা, তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে ক্যান যেহেতু আছে আমরা ক্যান যেটাকে অপোজিট সাইডে নিয়ে যাব। এরপরে দেখো এই সেন্টেন্সটা নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, তাহলে এটা পজিটিভ চলে গেছে। এরপর আছে নান অফ আস, তাহলে আমরা এখানের মধ্যে কি ইউজ করব, নান অফ আস যেহেতু এটাও নেগেটিভ, অ্যান্সার হবে এটাও পজিটিভ, তাহলে নান অফ আস, সাম অফ আস, এই জাতীয় যদি কোনো সেন্টেন্স থাকে সেখানে প্রনাউন ব্যবহার হবে উই, তাহলে এটা হবে ক্যান উই। যেহেতু আরো সহজ করে বলি, এখানে যেহেতু আজ কথার উল্লেখ আছে, আজের সাবজেক্ট হচ্ছে উই, আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপরে দেখো বি নাম্বার প্রশ্ন, দেখো বি নাম্বার প্রশ্ন আমরা লিখেছি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি নেই বললেই চলে। এখন দেখো এখানের মধ্যে অক্সিলারি ভার্ব আছে আমাদের ইজ, আর এখানে দেখো লিটল শব্দটা উল্লেখ আছে, তার মানে কি আমরা জানি লিটল যদি কোন সেন্টেন্সে উল্লেখ থাকে সেই সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তার মানে এই সেন্টেন্সের অ্যান্সার হবে আমাদের কি হবে, অ্যান্সার আমাদের হবে পজিটিভ। তাহলে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা ইজ থেকে নিয়ে যাই এখানে, আর এখানে সাবজেক্টিভ দেওয়া আছে আমাদের দেয়ার, দেয়ার থাকলে দেয়ারে দেওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাও সি নম্বর প্রশ্ন, দেখো আমরা সি নম্বরে লিখেছি ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, কেউ এই প্রস্তাবকে অস্বীকার করতে পারবে না। তাহলে এখন দেখো এখানের মধ্যে আমাদের আছে ক্যান নট আছে অক্সিলারি ভার্ব, খেয়াল করো ক্যান নট আছে আর আমাদের সাবজেক্টিভ আছে ওয়ান, তাহলে ক্যান নট নেগেটিভ, অ্যান্সার হয়ে যাবে পজিটিভ ক্যান। আর এখানের মধ্যে আমাদের সাবজেক্টিভ এখানে আছে আমাদের ওয়ান, ওয়ান যদি থাকে কোনো সাবজেক্টিভ সেখানে ওয়ানও লেখা যায়, ক্যান ওয়ানও লেখা যায়, অথবা ক্যান দেও লেখা যায়, অর্থাৎ ওয়ান থাকলে ওয়ানও লেখা যায় অথবা দে, যে কোনো একটা আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যাই আমাদের ডি নাম্বারে, ইউ নিড টু সি এ ডক্টর, তোমার একজন ডাক্তার দেখানো দরকার। তাহলে এখন দেখো এখানে ইউ নিড টু সি এ ডক্টর, তোমার একজন কি দেখানো দরকার, ডক্টর দেখানো দরকার। এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আমাদের নেই, যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে আমরা এটা কোন টেন্স আছে, এটা আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে এটা আছে আমাদের প্রেজেন্ট টেন্স আছে। আর প্রেজেন্ট টেন্স আছে, সাবজেক্ট আছে ইউ, ইউ যদি থাকে আমরা বলেছিলাম সাবজেক্ট যদি আই উ ইউ দে এগুলো থাকে তাহলে সেখানে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো হচ্ছে যে ডু, আর যদি হি সি ইট বা নাম থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব করবো ডাস। যেহেতু এখানে সাবজেক্ট ইউ আছে তাহলে এটা আমরা ব্যবহার করবো ডু, ডু হবে, এটা আছে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে ডোন্ট ইউ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ প্রশ্ন, একটু খেয়াল করো সবাই, প্রশ্ন আমরা লিখেছি নাথিং ওয়াজ সেইড, কিছুই বলা হয়নি। তাহলে এখন খেয়াল করো নাথিং ওয়াজ সেইড, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ দেওয়াই আছে, তাহলে আমরা এখানে ওয়াজকে নিয়ে এসে বলবো। তারপরে নাথিং যেহেতু আছে তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের নেগেটিভ, তার মানে এটা অ্যান্সার হবে কি পজিটিভ। নাথিং মানে কি দ্বারা সাধারণত বস্তু বোঝাই থাকে, তাহলে আমরা এটা প্রোনাউন লিখতে পারি, সাবজেক্ট প্রোনাউন লিখতে পারি ইট। তাহলে আমরা দেখো দুইটা বোর্ড তোমাদের সামনে সলিউশন করেছি এবং আমরা নিয়মগুলো বলার চেষ্টা করেছি কোনটা কেন পরিবর্তন হলো। তো তোমরাও বাসায় অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, বিশেষ করে বোর্ড কোশ্চেন যেগুলো আছে বোর্ডগুলো সলভ করবে, তাহলে দেখবো তোমার মোটামুটি অ্যাক্টিভিটিস যখন বাড়াবা তোমার এক্সারসাইজের, তখন দেখবো তোমার মোটামুটি অনেক কিছু কনফিউশন দূর হয়ে যাবে এবং তুমি স্মুথলি অনেক কিছু করতে পারবে। কারণ গ্রামার ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তত তোমার দেখবে পড়ার স্কিলটা ডেভেলপ হবে। এবং আমাদের তোমাদের প্রতি পরামর্শ থাকবে অবশ্যই যে গ্রামারগুলো করবে সাথে সাথে বাসায় প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। তোমরা সকলে ভালো থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনার সাথে থাকো। আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।